একটা সহজ শর্ত, সহজ একটি শর্তে নবীর সাথে জান্নাতে থাকার অফার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো এটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অফারের কথা এটা শোনাবো, যেটা আমি বলতেছি। তো এর আগে একটা কথা, আমাদের যে নবীর উম্মত আমরা হতে পেরে খুশি, এত আনন্দিত, সেই নবীকে পায়া এত আনন্দিত যে আমরা হইলাম, যে কোনো আনন্দ, যে কোনো খুশি, যে কোনো নিয়ামতের একটা হক থাকে। যেরকম আমাদের পিতামাতাকে পাইয়া আমরা খুশি না বেজার, এজন্য পিতামাতার হক আছে না নাই? সন্তানকে পাইয়া আমরা খুশি, সন্তানের হক আছে না নাই? নেক স্ত্রী পাইয়া স্বামী খুশি হয়, নেক স্ত্রীর হক আছে না নাই? স্বামীকে পাইয়া স্ত্রী খুশি, স্বামীর হক আছে না নাই? মুসলমান ভাইরা আমার, নবীকে পাইয়া আমরা খুশি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হক আছে না নাই? নবীজির হক অনেক। আপনি যদি শ্রেণী বিন্যাস করতে চান, 3টা শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে, কিন্তু যদি আপনি গুনতে চান, গণনা করে শেষ করা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হক হলো নবীকে মহব্বত করা, নবীর প্রতি ভালোবাসা। নবীকে কি করা? ভালোবাসা। নবীর প্রতি মহব্বত, এটা নবীর 1 নম্বর হক। এই 1 নম্বর হকটার কথা কোথায় আছে? কোরআন হাদিসের অনেক জায়গাতে আছে। আমি একটি জায়গা থেকে আপনাদেরকে বয়ান করবো, যেটা আমি খুতবার মধ্যে করেছি। বুখারী শরীফ 15 নম্বর 1, পৃষ্ঠা নম্বর 7, হাদিস নম্বর 15। এটা হলো বুখারী শরীফ। আমাদের অনেক ভাই হয়তো বুখারী শরীফ দেখেননি, আবার অনেকে দেখেছেন, পড়েছেন, অনেকে নাম শুনেছেন। এটা হলো বুখারী শরীফ, বলে সহিহুল বুখারী বা বুখারী শরীফ নামে আমরা বলি। এই কিতাবের প্রকৃত নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। লম্বা নাম, ছোট নাম না, লম্বা নাম। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো নাম বুখারী শরীফ। অনেকে বুখারী শরীফের নামও জানে না, খালি সারাদিন বুখারী 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 বলে। বলে কি বলে না? এই বুখারী শরীফ, বুখারী শরীফ, নাম জানে না বুখারী শরীফ, পড়তে পারে না বুখারী শরীফ। এরকম কিছু লোক আছে না নাই? সহিহ হাদিসের স্লোগান দেয়, বুখারী বুখারী বলে, ঠিক না? লোক আছে, জিজ্ঞেস করেন বুখারী শরীফের নামটা, ব্যাখ্যা নামে বলতে পারবে না। এটা হলো অরিজিনাল বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম খণ্ডের আপনি যদি 7 নম্বর পৃষ্ঠায় যান, এখানে পাবেন 15 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয় না হব। কার কার থেকে প্রিয় হতে হবে? মিন ওয়ালিদিহি, আল্লাহর হাবিব বলেন তার পিতা মাতা থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষ থেকে। অনেকে ভালোবাসে নিজের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এই দিনে দেখলাম পেপারে না কোথায়, এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে মোবাইল কিনে দেওয়ার জন্য বাবার পকেট থেকে 2 লাখ টাকা চুরি করছে, আইফোন কিনে দিয়েছে। তো বয়ফ্রেন্ডকে আইফোন কিনে দিল, বাবার পকেট থেকে 2 লাখ টাকা যে চুরি করলো। ওর বাপ মার থেকে ভালোবাসতেছে ওর বয়ফ্রেন্ড। কে কাকে ভালোবাসতেছে চিকচিকে বানায় আমার। কেউ পার্টির নেতাকে ভালোবাসে বাপ মার থেকেও বেশি, আছে না? এরকম এরকম পাগল ছাগলও আমাদের দেশে আছে। আল্লাহর হাবিব বলেন, মিন ওয়ালিদিহি, পিতা মাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের থেকে, ওয়ান নাসি আজমাইন,
পৃথিবীর যত ভালোবাসার মানুষ আছে সমস্ত মানুষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। নবীর প্রতি ভালোবাসা থাকা নবীর 1 নম্বর হক। নবীকে ভালোবাসতে হবে পিতামাতার মতো না তার চেয়েও বেশি, সন্তানের মতো না তার চেয়েও বেশি, নিজের ভালোবাসার মানুষদের মতো না তার চেয়েও বেশি। আল্লাহর হাবিব বলেন, যদি এই ভালোবাসা কোনো মানুষের অন্তরে না থাকে সে মুসলমানই হতে পারবে না, মুমিনই হতে পারবে না। এটা হলো নবীর কয় নম্বর হক? 1 নম্বর। দ্বিতীয় আর একটা হক, এই 1 নম্বর হকের অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যা যাবো না, যেহেতু আমার সামনে সময় খুব বেশি লম্বা নাই। দ্বিতীয় আর একটা হক, দ্বিতীয় হকটা কি? নবীজির দ্বিতীয় হক হলো নবীর প্রতি আকীদা, ঈমান। কেউ খালি নবীকে ভালোবাসে, নবীর প্রতি ঈমান নাই, এরকম লোক দুনিয়াতে ছিল নাকি ছিল না? চলেন দেখি বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে একটি হাদিস আছে, 764 নম্বর পৃষ্ঠা, 5101 নম্বর হাদিস। আপনারা যারা গুগল ইন্টারনেটে ঘাটেন, গুগল ইন্টারনেটেও এই নাম্বারে পাবেন, 5101 নম্বর হাদিস। এখানে আছে আবু লাহাব মারা যাওয়ার পরে তার পরিবারের একজন তাকে স্বপ্নে দেখছে, এই যে এখানে আছে, ফালাম্মা মাতা আবু লাহাব। বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 764, হাদিস নম্বর 5101। কি আছে এখানে? ফালাম্মা মাতা আবু লাহাব, আবু লাহাব যখন মারা গেল, ইয়াহু বাদু আহলিহি, তখন স্বপ্নে দেখানো হলো আবু লাহাবকে তার পরিবারের কোনো মেম্বার, পরিবারের কোনো সদস্য তাকে স্বপ্নে দেখলো। কি অবস্থায় দেখলো? বিশাল হাইবাদিন, খুব খারাপ অবস্থায়, খারাপ আকৃতিতে, খারাপ অবস্থাতে, খারাপ আলোতে দেখলো। আবু লাহাবকে তার ফ্যামিলির সদস্য স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আবু লাহাব, তুমি আমাদের থেকে পৃথক হওয়ার পর, অর্থাৎ তুমি মারা যাওয়ার পর আল্লাহর কাছে যখন উপস্থিত হয়েছে তখন তোমার কি হালত হয়েছে? আবু লাহাব, স্বপ্নে আবু লাহাব বলেন, লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুফিতু বিআলি বিআতাকাদি সুওয়াইবাতা। বলে, দেখো আমি মারা যাওয়ার পরে আমার ভালো অবস্থা হয় নাই, আমি বড় খারাপ অবস্থায় আছি, কারণ আমি মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি ঈমান আনি নাই, আমার অবস্থা কিন্তু খুব খারাপ। তবে একটা কাজ হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাম্মাদের জন্মের আনন্দে ওই যে সুয়াইবা বান্দিকে মুক্ত করেছিলাম, এই সুয়াইবা বান্দিকে মুক্ত করার কারণে আমাকে 1 আঙ্গুল পরিমাণ পানি পান করানো হয়েছে। সামান্য 1 আঙ্গুলে কত পানি আছে? এই মানে কিঞ্চিত পানি, এটা বোঝানোর জন্য বলছে এতটুকু আমার জন্য এতটুকু পানি পান করা হয়েছে। এখন দেখেন এই যে অবস্থাটা আবু লাহাবের হয়েছে, খুব খারাপ অবস্থা আছে, জাহান্নামে আছে। আবু লাহাব আল্লাহর নবীকে ভালোবাসতো, নাকি বাসতো? ঠিকই মহব্বত করতো। মক্কার সমস্ত কাফেররা আল্লাহর নবীকে ভালোবাসতো। আল্লাহর নবীকে আল আমিন উপাধি কোথায় দেওয়া হয়েছিল? বাংলাদেশের সংসদ ভবনে, সৌদি আরবের সংসদ ভবনে। কোথায় দেওয়া হয়েছিল? মক্কার কাফেররা, কুরাইশেরা, তারা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল। ভালোবাসতো কি পরিমাণ দেখে। কাবা শরীফ নির্মাণ হচ্ছে, হযরত আসওয়াদকে ওই স্থানে রাখবে, হযরত আসওয়াদকে প্রতিস্থাপন করার জন্য যথাস্থানে কে রাখবে? গন্ডগোল দেখা যাচ্ছে। এরা বলে আমরা রাখবো, গোত্রের তো ঠিক নাই, অনেক গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। সমাধান কে দিবে? সবাই এক বাক্যে বললো সমাধান দিবে মুহাম্মদ। এদের সমাধান মুহাম্মদ। তাহলে তারা কি নবীকে ভালোবাসতো নাকি বাসতো না? গন্ডগোলটা কখন সৃষ্টি হবে? মেম্বারের 3টে তাক আছে, যেমন প্রথম তাক, দ্বিতীয় তাক, তৃতীয় তাক। আল্লাহ নবীর হকগুলোর এরকম স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তরের নাম হলো মহাব্বত, দ্বিতীয় স্তরের নাম আকীদত, ঈমান রাখা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও আমার গোত্রের লোকেরা, ও মক্কার কুরাইশের লোকেরা, একটা কথা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে মুক্তি পাবা, আমাকে রাসূল বলে স্বীকার করে নাও। সর্বপ্রথম এর প্রতিবাদ করে উঠেছিল ওই ব্যক্তি যে মহাব্বতে প্রথম কাতারে তাকবীর বলার সাথে শরীক ছিল, সেই আমরাহা প্রথম প্রতিবাদ করে উঠলো তাব্বান লাকা লিহাযা জামাআতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম। মুহাম্মদ বড় আশ্চর্য কথা, আমরা আজকে তোমারটাকে সাড়া দিয়েছি, আমরা ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিবা, আমরা যারা উপস্থিত হতে হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি প্রতিনিধি পাঠিয়ে শরীক হয়েছে এই ধরনের একটা মজলিস আজকে, কিন্তু তুমি আমাদেরকে হতাশ করলে। আমাদের বাপদাদার ধর্ম কি ছাড়তে পারা যায়? আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলো। তুমি আমাদের মতো মানুষ এতদিন পর্যন্ত আমাদের সাথে বসবাস করলা, আজকে আমরা তোমাকে নবী বলে মানবো, এটাও কি হয়? নূরের তৈরি কোনো ফেরেশতা যদি রাসূল হিসেবে আসতো তাহলে না হয় না যেত। তাহলে প্রতিবাদ করলো কে? মহব্বতে এক নম্বর কাতারে ছিল যে, সেই এখন একেবারে কেটে পড়লো, শত্রুতে পরিণত হলো। নবীজির দ্বিতীয় হক যেটা আছে সেটা আদায় করলো না। নবীজির 2 নম্বর হকটা হলো কি? আকীদা, নবীর প্রতি ঈমান রাখা। এটা অনেক জায়গাতে আছে, আমি এক জায়গা থেকে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ 15 নম্বর 1 যেটা আমার হাতে আছে, আপনারা দেখতেছেন। বুখারী শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 হাদিস নম্বর 8, এখানে আছে, আরো অনেক জায়গাতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? এই হাদিসের অর্থ আপনারা সবাই জানেন। ইসলামের বুনিয়াদ কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এখন কালিমার অংশ নিয়ে বলল, কালিমার অংশ কেউ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনি কালিমার সাথে পড়েন তাহলে আপনি নাকি মুশরিক হয়ে যাবেন। নাউযুবিল্লাহ, আসতে বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা ইসলামের কালিমা। অর্ধেক ঠিক মানলো, অর্ধেক মানলো না। সে কি পুরা কালিমা মানলো? পুরা কালিমা মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ বলে কালিমা অর্ধেক, এদের আরো লেখাপড়া করতে হবে, খুঁজে পায় না বলে। এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউর হাইট গুলো 1 হাত, এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে বৌমা 1 গ্লাস পানি পান করাও, বৌমা গেছে পানি আনছে, অনেকক্ষণ হয়ে যায় ফিরে আসে না। শাশুড়ির মনে কৌতূহল কি হলো, বৌমা আসে না কেন? যায় দেখি তো একটু কি অবস্থা, যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করে, ঘটনা কি? বলে আম্মা আমার নাক মুখটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নাই, কতক্ষণ থেকে আমি হাতাইতেছি, তলা যদি থাকতো আমি অবশ্যই কলসির তলা পেয়ে যেতাম, তলাই তো নাই। তাইলে 1 হাত হাইটের বেটার বউ যে কলসির তলা খুঁজে পায় না, কলসির তলা আছে না? না, এই বেটার বউ পায় না কেন? আমাদের এই বন্ধুরা পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 2 ডজন হাদিসের মধ্যে, যা 1 ডজন হাদিসের সনদ হাসান, আর আধা ডজন হাদিস কমপক্ষে রয়েছে 5-6টি হাদিস যেগুলোর সনদ সহিহ। অতএব যারা কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, পুরা কালেমা মানে না, তাদের কালেমার উপরে সঠিক ঈমান নাই এবং তাদের আরো পড়ালেখা করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। কথায় কথায় সৌদি আরব যারা বলেছেন তাদেরকে আমি বলি, আপনারা একটু কাবা শরীফের গেলাপটা দেখেন। কাবা শরীফের গেলাপের মধ্যে হালকা করে যে লেখাগুলো দেখা যায় দূর থেকে, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরো কালেমা লেখা আছে। মসজিদে নববী রিয়াজুল জান্নাহ মেইন যে অংশটা, রিয়াজুল জান্নাহর মধ্যে
যতগুলো লাইট আছে আপনি দেখতেন সেখানে প্রত্যেকটা লাইটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা। ক্লক টাওয়ার যেটা দেখা যায়, বড় একটা বিল্ডিং, দেখেন সেখানে ঘড়ি আছে না, সৌদি আরবে কাবাসের পাশে, মসজিদে আরামের পাশে, এই ক্লক টাওয়ারের মধ্যে ঘড়ির নিচে দেখতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা সেখানে উঠতেছে। মক্কা মদিনার অজস্র মসজিদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা লেখা। আর আমাদের দেশ থেকে কিছু লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মসজিদ থেকে মিটিয়ে দিচ্ছে, আছে না নাই? এদের আরেকটু পড়ালেখা করতে হবে, আল্লাহ তাআলা তাদের সহি বুঝ দান করেন। এখানে দেখেন কালেমার মধ্যে আছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে রাসূলের উপরে ঈমান আনা, এটা রাসূলের কয় নম্বর হক? দ্বিতীয় নম্বর হক। আবার ঈমান আনতে হবে সঠিক গুণাবলীর সাথে ঈমান আনতে হবে। বর্তমান যুগে আবার কিছু ভাই বের হয়েছে, এই দেখেন আরেকটা কথা বলি, এই যে একটা কোরআন শরীফ আমার হাতে দেখবেন এখন, এই কোরআন শরীফটা এই দেখেন শুরুতে খুললেই দেখবেন এখানে একটা ছবি, কার ছবি এটা? ফেরাউনের ছবি, দেখতেছেন? কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ পাইছে, আল কোরআন, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ছবি দিয়েছে। তো কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ছবি দেওয়ার পরে এরা কারা, এটা আমরা চিনি বা না চিনি, এ কথা স্পষ্ট করেই বোঝা যায় যে এরা ফেরাউনের দলের সমর্থক। মুসলমান ভাইরা আমার, কিছু লোক এখন বাইরে, তারা বলে তারা মানবে শুধু কোরআন, হাদিস মানবে না। কোরআন মানবে, হাদিস মানবে না। যারা শুধু কোরআন মানার স্লোগান দেয়, হাদিস অস্বীকার করে, সাফ মনে রাখবেন তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান। হাদিস যারা অস্বীকার করবে, একটা কথা হচ্ছে হাদিসের উপর আপনি আমল করতে পারেননি, সেটা একটা দুর্বলতা। আর একটা হলো সে হাদিসকে অস্বীকার করে যে হাদিস গ্রহণযোগ্য না, নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন, হাদিস সে অস্বীকার করে, তাহলে এই লোক আর যাই হোক মুসলমান হতে পারে না। এই ধরনের যে ফিতনা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। চলুন আমরা দেখি তিরমিজি শরীফ খণ্ডের উপর 2 পৃষ্ঠা নম্বর 95। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95। এখানে দেখুন 2664 নম্বর হাদিস। এই যে আমার সামনে যে কিতাব দেখতেছেন, এটা সুনানুত তিরমিজি। এই সুনানুত তিরমিজির মধ্যে আপনি যদি দ্বিতীয় খণ্ডে 95, আচ্ছা দেখেন 95 নম্বর পৃষ্ঠাতে যান, এখানে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিল মাদ্দার ইবনে মাদি কাইবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালা আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আননি, সতর্ক থাকো আমার উম্মতিরা, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে তার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে, ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে টেক দিয়ে হেলান দিয়ে বসে থাকবে, ফায়াকুল, তাদের বক্তব্য হবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন, ফামা ওয়াজাদনা ফি হালালান হালালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুকে আমরা হালাল পাই সেগুলোকে শুধু হালাল মনে করব, ওয়া ওয়াজাদনা ফি হারামান হারামনাহু, আর কোরআনে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকে শুধু হারাম মনে করব, হাদিস মানব না। এরকম বলবে কিছু লোক। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, মনে রেখো আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকেও ওরকম মানতে হবে যেমন আল্লাহর হারাম কিছু বস্তু মানতে হয়, কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিসও মানতে হবে। এখন বুঝেন, যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে, আমি সাফ বলছি তারা মুসলমান না। কেন দেখেন, কেন বিষয়টা বুঝেন।
কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল না, তিনি ডাকপিয়ন, তাইলে সে যতই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুক সে মুসলমান। এরা বলে যে আমরা কোরআন মানব, হাদিস মানব না। হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিসগুলো কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। এখন একজন ডাক্তার একটা চিঠি আপনাকে নিয়ে এসে দিয়েছে, আপনি চিঠিটা খুলে পড়লেন, দেখলেন যে চিঠির মধ্যে একজন আপনাকে গালিগালাজ করছে, 14 গোষ্ঠী উঠে গালিগালাজ করছে। চিঠিটা পড়া মাত্র আপনি ডাক্তারের নাকের মধ্যে একটা বক্সিং দিয়ে নাক পাঠাই দিলেন। এই চিঠি কেন নিয়ে আসছে? এই চিঠির কারণে ডাক্তারকে মারধর করা, মারামারি করা, এটা কি ঠিক হয়েছে? চিঠি তো ওই লাগে না ভাই। চিঠি লেখা আপনার কোনো শত্রু মারলে তাকে মারবে, ডাক্তারের দোষ। এরপরে ডাক্তার আর একদিন আসছে একটা প্রেমপত্র নিয়ে, রসালো ভাষায় একেবারে প্রেমের সাগরে ডুবিয়ে দিয়ে আপনাকে একজন প্রেমপত্র লিখেছে। এখন আপনি চিঠিটা পড়লেন, পড়ার পরে বাগদানা এলাকার মধ্যে সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে ডাক্তারকে খাওয়াইলেন, বাজার থেকে কিছু গিফট আইটেম কিনে দিলেন, পায়ের মধ্যে সালাম করলেন, তুমি ভাই বড় ভালো কাজ করছো, আমার প্রেমপত্র নিয়ে আসছি। এটাও কি ঠিক হলো? এগুলো তো দেওয়ার দরকার ছিল যে চিঠি লিখছে আপনার প্রেমাস্পদ, আপনার মা সুতা, আপনার প্রেমিকের তাকে। এই পোস্টমাস্টারকে দিয়ে তো কোনো ফায়দা নেই, পোস্টম্যানকে দিয়ে কোনো লাভ আছে না, ডাক্তারকে দিয়ে কোনো ফায়দা নেই, চিঠির সাথে তার কোনো সম্পর্ক নেই। এখন ডাক্তার এসে চিঠি দিয়ে আপনাকে বললো, স্যার চিঠিটা আপনি কিন্তু দাঁড়িয়ে পড়বেন, বসে পড়তে পারবেন না, শুয়ে পড়তে পারবেন না। আপনি যদি তার কথাকে বিদ্যাঙ্গুলি দিয়ে উড়াই দেন, একেবারেই গুরুত্ব না দেন, আপনি শুয়ে শুয়ে চিঠিটা পড়েন, আপনার অধিকার আছে না নাই? কারণ ডাক্তারের দায়িত্ব শুধু চিঠি পৌঁছানো, চিঠি সংক্রান্ত কোনো দিক নির্দেশনা দেওয়া এবং এর ব্যাখ্যা, এগুলো ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে না। কিছু লোক আছে তারা মনে করে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়েছেন, কোরআন পৌঁছানো নবীর দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আমাদের ইচ্ছে মতো করবো, নবীর দায়িত্ব শুধু কোরআন পৌঁছে দেওয়া। হাদিস যেগুলো আছে এগুলো যেহেতু কোরআনের ব্যাখ্যা, নবীর দায়িত্ব ব্যাখ্যা করা নয়, অতএব তারা বলে তারা শুধু কোরআন মানবে, তারা হাদিস মানবে না। তাহলে তারা রসুলের কালিমা যদিও পড়লো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করলো না, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান আনলো না, রসুলকে ডাক্তার মনে করলো। বলেন ঠিক কিনা? রসুলকে কেউ যদি রসুল হিসেবে না মানে, কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করলো না, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান আনলো না, রসুলকে ডাক্তার মনে করলো, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমি কি কথা বুঝাতে পারছি যে আপনাদের? আসলে যারা বলে হাদিস মানবে না কোরআন মানবে, তারা মূলত কোরআনও মানে না, তারা কেউ মানে না। চলেন আমরা দেখে আসি বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি সিরাতের আলোচনার পাশাপাশি এই আলোচনাটা এই জন্য নিয়ে আসছি, যেটা আল্লাহ রসুলের সিরাতের সাথেই সম্পৃক্ত। রসুলের উপরে ঈমান আনা এটা রসুলের একটা হক কিনা বলেন? রসুলের হক। এখন বর্তমান যুগে কিছু ভাইদের হয়েছে, তারা নিজেদের নাম দিয়েছে নব্য আহলে কোরআন। আহলে কোরআন নাম দিয়া তাদের স্লোগান হলো আসুন আমরা কোরআন মানি, কিন্তু ভেতরের কথা হলো আসুন আমরা হাদিস অস্বীকার করি। এরা মূলত আহলে কোরআন না, এরা মুনকির হাদিস, এরা হাদিস অস্বীকারী। যারা নবীজির হাদিস মানবে না বলে হাদিস অস্বীকার করে, একটা হলো আপনি পালন করতে না পারা কোনো দুর্বলতার কারণে, এটা ভিন্ন জিনিস। এটা আপনার আমলের ত্রুটি হবে, আপনার গুনাহ হবে। আপনি চাইলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, না চাইলে আল্লাহ তাআলা এমনিও মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বলে সে হাদিস মানবে না, সে শুধু মানবে কোরআন, তাহলে সে রসুলকে অপমান করলো, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখলো না। এই তাওহীদের রিসালাত আর রসুল অবমাননার কারণে সেই ঈমানদার হতে পারে না। আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদের? সুনান বুখারী শরীফ 3 খণ্ড পৃষ্ঠা নম্বর 725 আর হাদিস নম্বর কত বললাম? ভুলে গেলে তো ভাই হবে না, আমরা ভুলে যাই, বাতিল্লা আসে আমাদের উদ্ধারে সওয়াব হয়। 4886 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস, قال لعن الله الواشمات والمتوشمات
والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আল্লাহর অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে আল ওয়াসিমাত যারা শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে কি অঙ্কন করে উল্কি অঙ্কন করে উল্কি বুঝেন ট্যাটু ট্যাটু খোদাই করে ডিজাইন করে খোদাই করে নাম লেখে শরীরের মধ্যে যারা উল্কি অঙ্কন করে দেয় আর যারা করে নেয় আল ওয়াসিমাত যারা অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে ট্যাটু অঙ্কন করে ওয়াল মুতাওয়াসসিমাত যারা নিজেরা অন্যের মাধ্যমে শরীরের মধ্যে ট্যাটু আর উল্কি অঙ্কন করায় নেয় এখন নাকি ছেলেরাও করতে আগে করতো জাহেলিয়াতের যুগে মেয়েরা এখন যারা করতেছে ছেলেরাও করতেছে ওয়াল মুতানাম্মিসাত যে সমস্ত মেয়েরা পুরো চুল উপরায় ভুরু চুল ওই ভুরু ব্লক করে না কি বলে ভুরু ব্লক করে এগুলো কাজ হয় হচ্ছে এই ভালো কাজগুলো এই বর্তমানে যে সমস্ত পার্লার আছে না এখন বলে নাকি আবার জেন্টস পার্লারও নামছে ছেলেদেরা নাকি এরকম সাজসজ্জা করতে পারে কত বড় লানত আর অভিশাপের বিষয় এখন মেয়েরা সাজতেছে ছেলেরা সাজতেছে মেয়ে ছেলেরা কি সাজতেছে মেয়ে সাজতেছে আল্লাহ তাআলা হেফাজত করেন জেন্টস পার্লার নামছে বিউটি পার্লার তো আগের থেকে আছে এই বিউটি পার্লার জেন্টস পার্লার এগুলোতে এই সমস্ত নাজায়েজ হারাম এবং লানত অভিশাপের এসব ভালো কাজ হয় ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি যে সমস্ত মেয়েরা দাঁতের মধ্যে যদি ফাঁসা না থাকে হালকা ফাঁসা সৃষ্টি করে কেন লিল হুসনি সৌন্দর্য বাড়ানোর জন্য করে কি করে না আল মুগাইরাতি খালকাল্লাহ যে সমস্ত মেয়েরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায় তাদের উপরে আল্লাহর অভিশাপ এই হাদিস ঠিক আমাকে বলছেন ফাবালাগা যালিকা ইমরাতান মিন বনি আসাদ হাদিসটি বড় আসাদ গোত্রের একটা মহিলার কানে গেল ইউকালুলা উম্মে আফর যে মহিলাকে উম্মে আফর নামে ডাকা হতো ফাজাত ফাকালাত এই মহিলা নূরি আসছে বাহাস করার জন্য কার সাথে বাহাস করবে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে কার সাথে বাহাস করবে এক মহিলা আসছে বাহাস আপনাদের দিনাজপুরেই এক মহিলা বাহাস করতে আসছিল আমার সাথে হ্যাঁ স্টেজ পর্যন্ত চলে আসছে এক মাসলা তার মনোভূত হয়নি এখানে চলে আসছে বাস করার যাই হোক অবুঝ মেয়েদের তো বুঝেননি কম হয় যাই হোক বুঝাই দেওয়া হচ্ছে এক মহিলা আসছে বাস করার আব্দুল্লাহ বিন মাসউদের কাছে এসে বলে ইন্নাহু বালাগানি আন্নাকা লা আনতা কাইতা ওয়া কাইতা বলে ও আব্দুল্লাহ বিন মাসউদ আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন আপনি এরকম এরকম মেয়েদেরকে নাকি অভিশপ্ত বলেছেন যারা ভ্রু ব্লক করে যারা এরকম কাতের মধ্যে ফাঁসা সৃষ্টি করে কৃত্রিম আবার যারা এই ট্যাটু অঙ্কন করে এই সমস্ত কাজ কারবার করলে তারা নাকি অভিশপ্ত এটা নাকি আপনি বলেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন ফাকাল ওয়া মালি লা আনআনু মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান হুয়া ফি কিতাবিল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি কেন তাদেরকে অভিশপ্ত বলবো না যাদেরকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলেছেন এবং যাদের অভিশপ্ত হওয়ার কথা খোদ কোরআনে আছে যেই না মাত্র কোরআনের কথা বলছেন এই ভদ্র মহিলা ছিল হাফেজা সে ধরে ফেলছে ফাকালাত ভদ্র মহিলা বলে আব্দুল্লাহ বিন মাসউদ আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন লাকাদ ক্বরাতু মা বাইনাল লাওহাইন আমি তো হাফেজা কোরআনের দুই ধারের মাঝে যত আয়াত আছে সমস্ত আয়াত আমি পড়ছি ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল ও আব্দুল্লাহ বিন মাসউদ আপনি যে মেয়েদের অভিশপ্ত হওয়ার কথা বললেন কোরআনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও আমি তো পাই নাই এদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে নাই আপনি কিভাবে বললেন কোরআনে তাদের অভিশপ্ত হওয়ার কথা আছে কত বড় কথা আব্দুল্লাহ বিন মাসউদের সাথে আসছে বাস বলে কোরআনে নাই আপনি বলছেন যে তাদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন লাইন কুনতি করাতি লাকাদ ওয়াজাদতি ও ভদ্র মহিলা তুমি যদি তোমার দাবি অনুযায়ী পুরা কোরআন পড়ে থাকো তাহলে তুমি এই কথা পাওয়ার কথা অবশ্যই তুমি এটা পেয়ে যেতে আমা করাতি তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাসূল যে
তোমাদেরকে দেন সেগুলো গ্রহণ করো, যে বিষয় থেকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো, পরিহার করো। আল্লাহ রসুল এটা বলছেন, এটা শোনো নাই, এটা পড়ো নাই যে আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে আল্লাহ রসুল যে আদেশ করেন সেটা গ্রহণ করো, যে বিষয়গুলো দেন সেগুলো গ্রহণ করো, যেগুলোর থেকে বিরত থাকার জন্য বলেন এগুলো ছেড়ে দাও, এগুলোর থেকে বিরত থাকো। এটা কি আল্লাহ তাআলা বলছেন না বলেন নাই? এটা কোরআনে আছে না নাই? তখন ভদ্র মহিলা বলে ক্বালাত বালা, ভদ্র মহিলা বলে হ্যাঁ এটা তো আছে, এই আর তো আছে। ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, বলে এখন শুনে রাখো, আল্লাহ বলছেন আল্লাহ রসুল যে আদেশ দেন গ্রহণ করো, যে কাজ থেকে নিষেধ করেন সেটার থেকে বিরত থাকো। আর আল্লাহ রসুল এই সমস্ত কাজ করতে নিষেধ করছেন, এগুলো কাজ করলে তাদেরকে অভিশপ্ত বলেছেন, লানত করেছেন তাদের উপরে। যে কাজগুলোর কথা এই মহিলাদের গুণের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই মহিলারা অভিশপ্ত। আমি যাদেরকে অভিশপ্ত বলেছি আমি বলি নাই, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলা মানে কে বলা? মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা, জিবরাইল সামনা গুফতা তা না গুফতা কিরদেগার। আল্লাহ রসুল ততক্ষণ বলেন নাই যতক্ষণ জিবরাইল বলেন নাই, জিবরাইল ততক্ষণ বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা বলেন নাই। এই মোহাম্মদুর রাসূলুল্লাহ বলা মানে কে বলা? কাজেই যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনও মানল না, কারণ কোরআনেই আছে হাদিস মানার কথা। কাজেই যারা হাদিস অস্বীকার করে বলে তারা হাদিস মানবে না, তারা কোরআনের কথাও মানল না, কোরআনও মানল না। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এই ফেরকা সম্পর্কে সচেতন থাকবেন। করোনা ভাইরাস যেরকম আসছে, করোনা ভাইরাস আসলে সবাই যে মরছে করোনা আক্রান্ত হয়ে থাকে, সবাই মারা যায় না, কিছু তো মারা গেছে ডাক্তারদের বকাবকার কারণে। তারা একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে মানুষের মধ্যে, আতঙ্কেই মারা গেছে বহু লোক। আতঙ্কে মারা গেছে কি? এক লোকের সম্পর্কে খবর আসছে সে করোনা হবে ভয়ে আত্মহত্যা করছে। এখন বলেন দেখি করোনা হলে সে মরবে।